ঠিক সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। ঘড়িতে বাজতে যাচ্ছিল ৮টা মতো, তখন থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করেছিলাম। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমার মা সমস্ত সবজিগুলো এখানটায় কাটাকুটি করেই রেখেছিল রান্নাবান্নার জন্য। আসলে মামাম একবার ঘুম থেকে উঠে গেলে না আর ঠিক আমাদের কাজকর্মগুলো সময় মতো হয় না, তো যার জন্য মা ঘুম থেকে ওঠার পরেই সমস্ত কাজগুলো আগে থেকে সেরে নিয়েছিল। মামামের জন্য দুধ বিস্কুট আর আমার জন্য জল বিস্কুট নিয়ে এখানটায় দুজনেই বসে গেছিলাম, দুজনেই খাবো বলে। কিন্তু আমার তো খাওয়া হয়ে গেছে, এখানটায় মেয়ের কাণ্ড দেখো, কিছুতেই খেতে চাইছিল না। খাওয়াতে গেলে একটা যুদ্ধে নামতে হয়। আমার মনে হয় যে সমস্ত বাড়িতে এইসব পুচকু বা পুচকিগুলো আছে তারা হয়তো ব্যাপারটা খুব ভালো করে জানে। তোমাদের কার কার বাড়িতে এই দুষ্টু দুষ্টু পুচকু বা পুচকিগুলো আছে তোমরা জানিও আমাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে। তো দেখো আমি এখানটায় সমস্ত খাবার নিয়ে প্রায় আধ ঘন্টার উপরে বসে রয়েছি, কিন্তু ও তো কিছুতেই খেতে চাইছিল না। আমি চাইলেও এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না মামামের ডেলি রুটিনটা। আসলে ও যত বড় হচ্ছে না ততই ও দুষ্টুমিটা দিন দিন বেড়েই চলেছে। আমি কিছুতেই সামলে উঠতে পারছি না, তো যার জন্য ও ডেলি রুটিনটা আমার পক্ষে করাটা সম্ভব হচ্ছে না। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা দুষ্টুমি করছে খাওয়ানোর সময়। মাম্মাম দেখো বলে বুকারি আসছে, বাপি আসছে, বাপি আসছে, বাপি বাপি আসছে। তো অন্যদিকে তাকাবে, যখনই বলবো অনু আসছে, মেঘা আসছে, বাপি আসছে, তখন এক চান্সে ওদিকেই তাকাবে ও। বাপি আসছে, বাপি আসছে, বাপি আসছে। এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখার পরে কার না মন ভালো হয়ে যায় বলো তো। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আমাদের গাছে। আর তারপরে মামাম খুব কান্নাকাটি করছিল বলে আমি মামামকে নিয়ে মামা বাড়িতে চলে গেছি। মায়েরাই হয়তো পারে সব দিকে খেয়াল রাখতে, যেটা আমি এখন মা হওয়ার পরে বেশ ভালো করে বুঝতে পারছি। তো এখানটায় মিঠিকে খাওয়াবো বলে আমি ভাতটা মাখছিলাম, আর আমার মা দেখো আমার জন্য কুলেখাড়া রস করে দিয়ে গেছিল। কিন্তু হালকা পাতলা একটা মাছের ঝোল আর ভাতটা মিঠিকে আজকে আমি খাওয়াবো। আর এখনো পর্যন্ত কিন্তু মিক্সারে কোনো খাবার পেস্ট করে মিঠিকে আমি খাওয়াই না, মানে ভাত আর কি। তো বাটির সাহায্যে কিন্তু ভালো করে মিক্সড করে তারপরে মিঠিকে আমি খাওয়াই। বেলার দিকটাতে একটু বেরিয়েছিলাম, তখনই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। আর আজকে কিন্তু পিসি আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। কালকে এসেছিল পিসি আমাদের বাড়িতে ছিল, আর আজকে কিন্তু চলে যাচ্ছে। একটু বৃষ্টিটা কমেছিল তখনই, তার জন্য মামামকে নিয়ে মা পিসিকে এগোতে গেছিল বাস। বাড়িতে যদি এত সুন্দর সুন্দর গাছ থাকে না, দেখলেই যেন দিনটা আরো বেশি ভালো হয়ে যায়। এই টগর গাছটাও কিন্তু নতুন বসানো হয়েছে, কত সুন্দর আজকে দেখছি ফুলও ফুটেছে। কতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, কি আর করব, জল তৃষ্ণা পেয়ে গেছিলো, তার জন্য একটুখানি জল খেয়ে নিলাম। আর তারপরেও কিন্তু মা আর মামাম আসলো না, তো তার জন্য রাস্তায় চলে গেছিলাম। গিয়ে দেখলাম তখন মামাম আর মা আসছিল, তো ওদের সঙ্গে কতক্ষণ আমিও ঘোরাঘুরি করলাম। তারপরে সন্ধেবেলার দিকটাতে মামামকে ঘরে আমি নিয়ে চলে এসেছি। আমার মামামের কাণ্ড দেখো, ঠাকুরকে কিনা জামা পরাচ্ছে। আর আমি যখন জিজ্ঞেস করি না ঠাকুরটা কার, ও কিন্তু বুকের মধ্যে একদম জড়িয়ে ধরে বলে আমার, মানে ইশারায় বলে আর কি। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে এই ব্লগটার মিনি ব্লগগুলো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম। আর তোমরা কিন্তু চাইলে ফেসবুকে আমার ফুল ব্লগগুলো দেখতে পারো, তো তার জন্য ফেসবুকের নামটা আমি এখানটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই চেক করে। সন্ধ্যেবেলার দিকটাতে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল জল রুটি, গোলা রুটি বা জল রুটি যেটাই বলে না কেন, আমি জল রুটিই বলছি আপাতত। তো এটা ভীষণ খেতে ইচ্ছে করছিল, আর মা না এটা ভীষণ ভালো বানায়, আমার তো বেশ ভালো লাগে। সেই ছোট্টবেলা থেকে কিন্তু মায়ের কাছে আবদার করতাম, কিছু না ঘরে থাকলেও কিন্তু মাকে বলতাম গোলা রুটি করে দেওয়ার জন্য, তো সেটাই খেয়ে নিতাম। মার জন্য মা গোলা রুটি করে এনে দিয়েছিল, কিন্তু মামামকেও দিতে হতো, যার জন্য একটুখানি ঠান্ডা করে এক টুকরো মামামকে খেতে দিয়েছিলাম। কিন্তু সামান্য হয়তো গরম লাগছিল, যার জন্য মুখের এক্সপ্রেশনটা ম্যাডামের এমনটা ছিল। ও যে সারাদিন কি দুষ্টুমি করে আর যা ঢং করে, তোমরা যদি না দেখো না একদমই বিশ্বাস করতে পারবে না। আগে যেন সময় কাটতো না, কিন্তু এখন যে ওর এই সমস্ত দুষ্টুমিগুলো দেখতে দেখতে কখন সময় কেটে যায়, সারা দিনটা কিভাবে কেটে যায় একদমই বোঝা যায় না। একদিকে ভালোই হয়েছে, ওর এই সমস্ত দুষ্টুমিগুলো দেখতে দেখতে আমাদের সময়টা কি সারা দিনটাই কেটে যায়। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি মামামের ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসলে না অনেক দিন ধরে ভাবছিলাম মামামের ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কিন্তু আমি পেরে উঠছিলাম না আসলে ওকে নিয়ে। তো তবুও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে মামামের ডেলি রুটিনটা শেয়ার করার জন্য। এখানটা যখন খাচ্ছিলাম তার কিছুক্ষণ পর থেকেই দেখি ফ্রিজটাই না প্রবলেম করছিল। ফ্রিজের মধ্যে না মানে যত মানে বরফ ছিল সব গলে যাচ্ছিল, আর কিছুতেই ঠান্ডা হচ্ছিল না, মানে গরম হয়ে যাচ্ছিল। তো সেটার জন্য না ভীষণই লাস্টের দিকটাতে মনটা খারাপ হয়ে গেছিলো। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই।